নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 8টা, আর আজকের এখন থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন দিন, নতুন সকাল শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্মগুলো প্রায় শেষ করে ফেলেছি। সবাই ঘুম থেকে উঠে পড়েছে, তো ছেলেকে বিছানা থেকে তুলে ওকে একটু বাইরে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ও এত সকালে ওঠে না। আর একটু না ঘুমোতে দিলে ওকে সারা দিনটা দেখেছি ভীষণই জ্ঞান জ্ঞান করতে থাকে, তো সেই জন্য ওকে একটু ঘুমটা পাড়িয়ে দিয়ে তারপরে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। কারণ ঘরের মধ্যে বাসি বিছানা যেরকম বেলা অবধি ফেলে রাখতে নেই, সেরকম ঘরটা যদি সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের আগে এই বিছানাটাকেই সুন্দর করে গোছাতে হবে। কারণ ঘরের মধ্যে প্রথমেই যখন ঢুকবে তখন বিছানাটাই সবার আগেই চোখে পড়ে, আর সেটা যদি অগোছালোভাবে পড়ে থাকে তাহলে কিন্তু যতই ঘরটা গুছানো থাক না কেন সেটা কিন্তু দেখতে ভীষণই বাজে লাগবে। আর এদিকেই কিছু কিছু জিনিসপত্র বের করেছিলাম, তো সেগুলোকে একটু ঢুকিয়ে রাখছি ভেতরে। আসলে এখানে আমার গোপালের সব নিরামিষ জিনিসপত্রগুলো আছে, যেমন প্রেসার কুকার, গোপালের থালা বাসন, খুন্তি, কড়াই, সমস্ত জিনিসপত্র এখানে আছে। জন্মাষ্টমীর সময় এগুলো সব বের করি, তারপরে মাঝে মধ্যে যখন গোপালের জন্য কোনো কিছু বানিয়ে দিই সময় পেলে তখন এখান থেকে জিনিসপত্রগুলো বের করি। তো কিছুদিন আগে গোপালকে একটু পায়েস বানিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রেসার কুকারটা বের করেছিলাম, তো সেটাকে মেজে ধুয়ে এবার গুছিয়ে রেখে দিলাম। কারণ বাইরে পড়ে থাকলে তো ধুলোবালি হবে, আবার তাকে মাজা ধোয়া করতে হবে, সেই জন্য একেবারে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ছেলে যেহেতু এখানে ঘুমিয়েছিল তাই ঘরটা ঝাড় দিতে পারিনি, নাহলে সকালবেলা উঠেই বাসি কাজকর্মগুলো কিন্তু সকাল সকাল শেষ করে ফেলেছি। স্নান করতে যাওয়ার আগে ভাবলাম ঘরটাকে আগে ঝাড় দিয়ে যাই, তারপরে না হয় অন্যান্য কাজকর্মগুলো করব। আর স্নান করার পরে বাসি বিছানায় হাত দিতে একেবারেই ইচ্ছে করে না, সেই জন্য প্রায় দিনই কী করি, স্নান করতে যাওয়ার আগেই যখন সম্ভব হয় বিছানাটা গুছিয়ে রেখে দিয়ে যাই। আর না হলে কি করি, ঠাকুরের পুজো করে এসে তারপরে বিছানাটা গুছাই। তো এদিকে ঘরটা ভালো করে একটু ঝাঁটিয়ে নেব, কারণ ছেলে বিকেলবেলা হলেও ঘুমিয়ে থাকে, বিকেলেও ঠিক মতো ঝাঁট দেওয়া যায় না, কারণ শীতকালে হলে ফ্যানটা অফ করতে হয় না, আর গরমকালে তো ফ্যানের সুইচ অফ করার সাথে সাথেই ওর চোখটা খুলে যায়, সেই জন্য বিকেলে একটু অসুবিধে হয়। আর সকালে যেহেতু তাড়াতাড়িও ঘুম থেকে আজকে উঠে চলে গেছে, তো সেই জন্য আমি সেই সুযোগে ঘরটা সুন্দর করে একটু ঝাঁটিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, এবার স্নান করতে যাব। তার আগে জামা কাপড়গুলো ভেজাতে গিয়ে দেখি সাবানের কৌটোতে সাবানের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তো গুঁড়োটা একটু ঢেলে নেব। অল্প অল্প করে নিই, কারণ বেশি করে যদি ঢেলে নিই তো তাহলে বেশি বেশি করে সব সময় খরচ হয়ে যাবে, তো সেই জন্য একটু অল্প অল্প করে নিই, যাতে মনে হয় যে না অল্প আছে, এইটুকুই আমাকে খরচ করতে হবে। কারণ আমার একটু সাবান আর সার্ফ এগুলো একটু বেশি খরচ হয়। তো অনেকটা সময় চলে গেছে, স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি। এবার রান্নাঘরে নিজে খেয়ে ছেলেকে একটু খাইয়ে দিয়েছি, ও একটু খেলা করছে। এদিকে আজকে বৃষ্টির ওয়েদারে এসছে চিকেন, অন্যান্য রান্নাগুলো হয়ে গেছে, তো বেলা করে একটু চিকেনটা এসছে, সেই জন্য চিকেনটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েই সমস্ত রান্নার জোগাড় যন্ত্রগুলো শুরু করেছিলাম। আর আপনাদের সঙ্গে ওগুলো শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে সেই মুহূর্তে কারেন্ট চলে গেছিলো, আর কারেন্ট না থাকলে তো একেবারেই ভিডিওটা শ্যুট করতে পারি না। কারণ রোদ থাকলে তবুও ঘরের মধ্যে আলো থাকে, কিন্তু এই মেঘলা ওয়েদারে কারেন্ট ছাড়া ঘরদোর পুরো একেবারে অন্ধকার, সেই জন্য আর তখন ভিডিওটা করতে পারিনি। এই যে দেখুন, এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে নামিয়ে নেব। যে কোনো রান্নায় গরম জল দিলে কিন্তু স্বাদটা ভালো হয়, বিশেষ করে এই মাংসের রান্নাতে যদি গরম জল দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, থালা বাসনগুলো মেজে নেব, কারণ বৃষ্টির
ঝমঝমিয়ে শুরু হয়েছে, কখন কি পরিস্থিতি হবে সে বলা যায় না। আর হাতে যেহেতু একটু সময় আছে, ওই জন্য রান্নাঘরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাব। মাঝখানে একবার গিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়ে এসেছিলাম, মানে চিকেনটা কষাতে বসিয়ে দিয়ে ফ্লেমটাকে একবারে লোতে করে দিয়ে সেই সময় গিয়ে ছেলেকে একটু স্নান করিয়ে দিয়ে এসেছি। তারপর ওকে একটু খাইয়ে দিয়ে এসেছি। এবার কাজকর্মগুলো শেষ করলে সবাই যখন খেতে আসবে তারপরে ওকে একটু খাইয়ে দেব। রান্নাঘরের কাজকর্মগুলো গোছানো হয়ে গেছে। তো এবার দেখি কিছু জিনিসপত্র এসেছিলো, তো সেগুলোকে একটু ঢেলে রাখছি, কারণ এখন এত ইঁদুরের উপদ্রব হয়েছে ঘরে, তো কোনো জিনিসই বাইরে রাখা যায় না। সবজি কুমড়ো এনে রেখে দেওয়া হয়েছে, কিছুক্ষণ পরে এসে দেখি কুমড়োর বীজগুলো বের করে সব খেয়ে গেছে। আর আমার ছেলের জন্য একটা চকলেট এনে রেখেছিলাম, তো সেটাও খেয়ে গেছে। ওই জন্য ওই ইঁদুরের জন্য কোনো জিনিসই বাইরে রাখা যায় না। যখনই জিনিস আনা হয় সব জিনিসই কৌটোর মধ্যে ঢেলে রাখা হয়। তো এদিকে ডিমটাও এসেছিলো, ওগুলো ট্রের মধ্যে তুলে রাখছি। তো বন্ধুরা, আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রত্যেককে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে জানাবো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য এবং আমার সাথে থাকার জন্য।